একটু ঝগড়া হলে আমার শাশুড়ি আমাকে অভিশাপ দেয় আমি যেন অল্প বয়সে বিধবা হয়ে যাই। আমার হাজব্যান্ডকে অভিশাপ দেয় আমার হাজব্যান্ড যেন অটোর নিচে পড়ে হাত পা মুখ বেঁকে যায়। আর আমার যখন সন্তান পেটে ছিল, মানে আমার ছেলে যখন পেটে ছিল, তখন আমাকে বারবার অভিশাপ দিত যেন আমার ছেলে আমার পেটেই মরে। আমি জানি ইসলামে অভিশাপ বলে কিছু নেই, তারপরেও কিন্তু একজন মুখে বলতে বলতে কিন্তু যে কোনো ভাবে সেটা ফলে যায়, সেটা যে কোনো ভাবেই হোক। তার মধ্যে আমার হাজব্যান্ড তো তার ছেলে, কিভাবে পারে সে নিজের ছেলেকে এত বড় বড় অভিশাপ দিতে। অভিশাপ দেওয়ার কারণটা জানেন কি? টাকাই শুধু তার কারণ। মানে তাদের ইচ্ছা ছিল তাদের বড় ছেলে ঋণ করছে, মানে পরকিয়া করছে, এখন তো তাকে আর কেউ ধার দেনা দেয় না, অনেক ধার দেনা, মানে লাখ লাখ টাকা ধার দেনা করে টাকা গিয়ে পালিয়ে আসে। তো সেই ধার দেনা শোধ করার জন্য নাকি আমার হাজবেন্ডকে বিয়ে করাইতো, বিয়ে করাইতে যাই আবার যৌতুক আনতো, ওই 2-3 লাখ টাকা যৌতুক দিয়ে তার বড় ছেলের ঋণ শোধ করতো। তো আমার হাজবেন্ড আর আমি মাঝখান থেকে রিলেশন করে বিয়ে করে ফেললাম, যার কারণে আমার শাশুড়ি আমাকে একদমই দেখতে পারে না। আমার বাবার বাড়ি থেকে কেন 2-3 লাখ টাকা দিচ্ছে না, আর আমার কারণেই তার বড় ছেলেও বাড়িতে আসতে পারতেছে না, এর জন্যই আমাকে দেখতে পারে না। আমাকে একটু কিছু হলেই খোঁটা দেয়, একটু কিছু হলেই অভিশাপ দেয়। আপনারাই বলেন এরকম শাশুড়ির সাথে কি থাকা উচিত নাকি উচিত না? আর তো শোক লেপ যা আছে, মানে যা কিছু আমি ইউজ করি সবকিছু নিয়েই আমাকে খোঁটা দেয়। আমার বাবার বাড়িরা কেন কিনে দেয় না, আমি যে মানে মিটার তো আমাদের কার্ড মিটারের আলো কেন জ্বালিয়ে রাখি সারাদিন, ফ্যান কেন দিয়ে রাখি, মানে গরমের দিনের কথা বলতেছি। বলে যে কোন রাজার মেয়ে আসছে যে সারাদিন ফ্যান লাইট জ্বালিয়ে রাখতে হয়। তবে টাকাগুলাও কিন্তু আমার ইনকামের টাকাই ছিল, মানে মিটারে ভরা হইতো বা সংসার চালানোর খরচ কিছু কিন্তু আমার ইনকামের টাকাই হইতো। যখন আমাদের চ্যানেল আর পেজ ছিল, চ্যানেল আর পেজ তো আমিই চালাইতাম, শুধুমাত্র আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিত, বাট এডিট করা বা নিজে ভিডিও করা, কোন কন্টেন্ট দিব বা যে কোনো কিছু সবকিছু তো আমাকেই ভাবতে হইতো, আমাকেই ভিডিও টাইম টু টাইম আপলোড করতে হইতো। আর পেজ আর চ্যানেলটাও আমি দাঁড়া করাইছিলাম, তাই না? তো ইনকামের টাকাগুলোও কিন্তু আমারই ছিল, তারপরেও আমারই কথা শুনতে হয়েছে। কখনো আমি মাছের মাথা নিজের প্লেটে নিয়ে দেখতে পারি নাই, কখনো আমি মুরগির রান আমার প্লেটে নিয়ে দেখতে পারি নাই আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু সব সময় আমার প্লেটে মাছের মাথা, মুরগির রান এইগুলাই থাকতো। আমার শাশুড়ি আমাকে বেছে বেছে হাড্ডির টুকরা, তারপর মাছের টুকরা যেগুলো দিত, সর্বোচ্চ ছোট যেগুলা সেইগুলো আমার প্লেটে দিত, তারপরে আমি কোনো কিছুই বলতাম না। বাট ইনকামের টাকাগুলো কিন্তু আমারই, তারপরেও আমার উপর অনেক অনেক অত্যাচার করতো। আমি কোনো কিছুই বলতাম না, মানে মুখ বুজে শুধু সহ্য করতাম। সবকিছু আল্লাহর উপর দিয়ে রাখছিলাম যে আল্লাহ একদিন সবকিছু ঠিকই ঠিক করবে, বাট না, কোনো কিছুই ঠিক হচ্ছিল না, যার কারণে এখন আমি আলাদাই খাচ্ছি। মানে তিনি আলাদা হয়ে গেছে, কখনো আমি বলি নাই যে আপনি আলাদা খান, উনি নিজে নিজেই মানে একটু কিছু হইলেই ভিন্ন রান্না করে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন যে এরকম মায়ের সাথে কি থাকা উচিত নাকি উচিত না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শাশুড়ির মতো আর কার কার শাশুড়ি এমন, সেটা অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন। আমার শাশুড়ি থেকে আমি খুবই খুবই অত্যাচারিত হয়েছি, এরকম অত্যাচারিত আরো কোনো মেয়ে হয়েছে কিনা আমার জানা নাই। যাই হোক, এক ভিডিওতে তো সবকিছু বলে শেষ করা সম্ভব না, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।